কি এক মজার ঘটনা দেখেন। ইমাম সাহেব যখন মসজিদের মিম্বারে আলোচনা করতেছিল তখন এক মুসল্লি তাকে বাধা দিছে। আর বাধা দেওয়ার কারণে মুসল্লি তাকে জোর করে ধরে ইমামের জায়গায় নিয়ে আসছে এবং বলতেছে আজকে থেকে তুমি নামাজ পড়াইবা, তুমি বয়ান করবা। মুসল্লি বেচারা তো পড়ছে বিপদে। আসলে ইমাম সাহেব কি বলছেন একটু শুনি আসি, ভিডিওটা একটু দেখে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবাই এক বাক্যে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। বীরের দ্বারা শয়তান পালায়। তিনবার তাকবীর দিছি, এরপরে যে কথা কব হ্যাঁ আমি মসজিদ থেকে বের করে দেব। এটা মসজিদ। আমি আয়াত অনুবাদ করে দিচ্ছি, আপনার কোনো বাহাদুরি থাকলে আমার অনুবাদের ভুল হলে আপনি ধরে দিবেন। আমি আয়াতের বাহিরে গেলে ভুল হলে আপনি ধরে দিবেন। আমি হাদিস না বললে আপনি ভুল হলে ধরে দিবেন। আমি খতিব এখানকার, আমি আপনার থেকে অন্তত 100 গুণ বেশি যোগ্যতা নিয়ে এখানে বসেছি। আমি আপনার থেকে অন্তত 100 গুণ বেশি যোগ্যতা নিয়ে এখানে বসেছি। আমি আপনাকে ফ্লোর যদি দিতাম যে আপনার কোনো কথা আছে কিনা, তখন আপনি কথা বলবেন। আমি শুরুতেই বলেছি এটা ভদ্রতার মধ্যে যায় না। এরপর আপনি কথা বলেন কেন, অভদ্র আচরণ করেন কেন? আল্লাহ তাআলা সবচেয়ে বড় বিষয় কি জানেন? কারণ মানুষ ইমাম সাহেবের উপর পারে, আর কারোর সাথে পারে না। নিজের ঘরের বউয়ের সাথেও পারে না, পারে শুধু ইমামের সাথে। কারণ ইমামের সে বেতন দিয়ে রাখছে, সে বেতন দেয়। কি একের পাওয়ার। আর একটা সমস্যা হয়ে গেছে যে ইমাম সাহেব বা খতিব সাহেব যখন রাজনীতির কোনো বিষয় নিয়ে আলোচনা করে, অবশ্যই এটা মিম্বার থেকে বলার বিষয়। আপনি চুরি করবেন, লুচ্চামি করবেন, সব কিছু করবেন, আর ইমাম সাহেব খতিব সাহেব কিছু বলতে পারবে না। উম্মা, এটা তো হতে পারে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।